তো ভাই তোর কাছে টাকা দে রে ভাই আমার ফুল টাকা ভাই আপনি আমার এটা কি করলেন ভাই কি ব্যাপার ভাই আপনি আমার আঘাত করলেন কি লাগা কই রেস্টুরেন্টে গেলে তো তুমি হাজার হাজার টাকা ব্যয় করো সামান্য 50 টাকা কম দিলে তুমি রিকশাওয়ালাকে কেন কি সমস্যা তোমার তুমি তো দেখছি রিকশাওয়ালার পক্ষে চলে গেছো আমি এখন কি আমি এখন ধরো দেখ মিয়া চার্জ নাই গাড়ি নিয়ে বেরিয়েছো এই নামো ভাই অল্প একটু টাকা আমি নিয়ে দিতে নামো দি আর অল্প 1 মিনিট লাগবে ভাই রিস্কে চার্জ নাই রিস্কে নেবার ইচ্ছুকে আজকে দেখছো অবস্থা নাকি রোদ্রের বেজে পাতাটা ঠিক আছে নাকি এই রোদ যদি হাঁটায় হাঁটায় আসছো গাড়িটা আমরা দুজন ঘামতে ঘামতে কি অবস্থা হয়েছি আরে থামো তো তুমি শুধু বেশি কথা বলো একটা মানুষ রিকশা নিয়ে বের হইছে তার সাথে এরকম ব্যবহার করতেছো কেন সে কি জানে তার রিকশার চার্জটা শেষ হয়ে যাবে এজন্য তুমি এরকম ব্যবহার করবে আরে তোমার ওদের সম্বন্ধে আইডিয়া আছে ওরা চাইতেছে যে আমরা জায়গা মতো না নিয়েই রাস্তায় নামাই দেওয়া টাকাটা নিয়ে যেত বুঝতে পারছো তুমি ভাই এক কাজ করেন আপনি আমার ভাড়াটা দিয়ে দেন আপনি অন্য পরিষ্কার রাখেন ঠিক আছে আমি জায়গা গাড়ি বাড়িতে কাজে লাগা গিয়া রাখো মিয়া এই তোমার ভাড়া ভাই এটা কি দিলেন কি দিচ্ছি মানে আপনি তো আমি 100 টাকা দিয়ে পরে আনছি আমরা রাস্তা বসে আমার 1 মিনিট দিলে কি আপনি আমরা 50 টাকা কম দিবেন এটা তো আমি তোমার রাস্তা মেরে নামাই আমার একটা ফোন দিগো টাকা নেওয়ার জন্য বেশি আলাপ করে গেলাম টাকা রাখো ভাই আপনি আমার 20 টাকা কম দেন এখান থেকে আনা 20 টাকা ভাড়া আছে 20 টাকা আমার কম দেন আমি অন্য টলিশ করে দেন আপনি আবার 20 টাকা কম দিতে মানে যেটা দিছি ঠিক আছে বেশি আলাপ করে মার খাইবা আরে হইছে তো থামো না এই যে বেশি বিলা ফেলতেছো তুমিও না কই রেস্টুরেন্টে গেলে তো তুমি হাজার হাজার টাকা ব্যয় করো সামান্য 50 টাকা কম দিলে তুমি রিকশাওয়ালাকে কেন কি সমস্যা তোমার তুমি তো দেখছি রিকশাওয়ালার পক্ষে চলে গেছো আমি এখন কি এমন কি করছি আমি এখানে পক্ষে যাওয়ার কিছু না ওরে টাকা দেই না আমি তো তার ন্যায্য টাকা তো তুমি দিবে না তুমি কি বলতেছো ওরে টাকা দেই না ভাই আমরা ঝামেলা ভাঙে তো ভাই তোর কাছে টাকা দেই না আমি ভাই আমার ফুল টাকা ভাই আপনি আমার এটা কি করলেন ভাই কি ব্যাপার ভাই আপনি আমার আঘাত করলেন কি লাগা তুমি আমার বাবা আপনার কাছে আমি ন্যায্য বলা দিয়েছি ভাই আমি ওনারে নিয়েছি 100 টাকা দিয়ে পুরা এই জায়গার মধ্যে যাওয়ার পরে ভাই আমার গাড়ি শ্বাস শেষ হয়ে গেছে আমি বলছি ভাই 20 টাকা ভাড়া কাম দেন আমার 80 টাকা দিয়ে দেন কিন্তু এই লোকটা তো আমার টাকা দিল না ভাই আমার কুত্তার মতো অপমান করছে আমার 50 টাকা ভাড়া দে ভাই এই বিষয়টা আমরা সাধারণ মানুষের উপর কি কারণে অত্যাচার করে এরা আচ্ছা আমরা কেন আমি দেখতেছি কিরে তুই যে নরম পায়ে বেড়াতে গেলে চোট দিলি মার আমার গেলে একটা মার এই মানুষ না গেলে গিয়া মার আমার গেলে এই বড় মানুষ না গেলে গিয়া মার আস্তে শরীফ দাঁড়াও মা বোন সবারই আছে তোমার ভাগ্য ভালো তোমার কপালটা সত্যি সত্যি অনেক ভালো যে তোমার ওয়াইফের সাথে করে নিয়ে আসছো নাইলে এই রিক্সার ড্রাইভারকে অপমান করার পরিণতি যে কি হতে পারে এটা উদাহরণ স্বরূপ আমি বুঝাই দিতাম আচ্ছা বোন তুমি বলো তো এখানে 2 টাকার দোষটা আমার হাজবেন্ডেরই বাসায়ও জ্বালায় বাইরেও জ্বালায় যার তার সাথে জানা তা ব্যবহার করে আজকের পর থেকে শুধরে যাও এরপর থেকে এরকম লোক দেখলে সম্মান করতে শিখো তাহলে সম্মান পাইবা এই ভাই আপনার ভাড়া কত তুমি বউয়ের সাথে করে নিয়েছো ভাড়া কত ভাড়া কত ভাড়া 100 টাকা 100 টাকা 100 টাকা দাও এই দে বোন তুমি কিছু মনে করো না সরি তোমার ব্যবহার আমার এরপরে এবার থেকে ভালো হয়ে যাস যা তোমার ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে অন্য সব মেয়ে হইলে স্বামীর পক্ষ নিত তুমি যে স্বামীর দুষ্টা বলছো আমি দোয়া করি প্রত্যেকটা স্বামীর ঘরে তোমার মতো এরকম সৎ বউ যেন থাকে আপনার মতো প্রতিবাদী লোক প্রত্যেকটা এলাকা আমাদের তার দরকার যদি আমরা আজকে যেভাবে প্রতিবাদ করছেন এইভাবে যদি প্রত্যেকটা গ্রামের মানুষ প্রতিবাদ করে তাহলে এরকম অহংকারী লোক কোনো সময় সাকসেসফুল হতে না বুঝছেন আপনারা ভাই সেলুয়ার জানাই ভালো দেখেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন চলো 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 মনে কিছু নেন না আচ্ছা ছেলেটা আসলে দিয়া দাও এখনো সময় আছে বুঝছো ভালো হয়ে যাও ভাগ্যিস আমি সাথে গেছিলাম নাইলে তো আজকে মান সম্মান নিয়ে বাড়িতে ঢুকতে পারতাম চলো